আগামীকাল সকালে সান্তোস বনাম রেমো মাঠে নামবে। দেখুন ম্যাচের সময়সূচি, খুঁটিনাটি পরিসংখ্যান এবং যেভাবে লাইভ দেখবেন। নেইমার জুনিয়র জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাবে খেলে যাবেন বলে জানিয়েছেন। তারই প্রেক্ষিতে আগামীকাল নেইমারকে নিয়ে মাঠে নামবে সান্তোস। অবশ্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কোপা দো ব্রাজিলের রাউন্ড অফ 16-এর প্রথম লেগের ম্যাচ এটা। সান্তোসের হয়ে শিরোপা জিততে হলে এই ম্যাচগুলোতে জয় পাওয়াই লাগবে এবং সেটা নেইমারকে নিয়েই সম্ভব হবে। আরও জানা গেছে এই ম্যাচে নেইমার শুরু থেকেই খেলবে। তো এই ম্যাচটি নিয়ে একটি পার্সেন্টেজও এরই মধ্যে প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ম্যাচটি সান্তোসের জয়ের সম্ভাবনা রয়েছে 61%, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে 24% এবং রেমোর ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে মাত্র 15%। তো অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামবে সান্তোস। এবং সর্বশেষ 5 ম্যাচ যদি আমরা দেখি, সেখানে সান্তোস জয় পেয়েছে 3 ম্যাচে, 1 ম্যাচ হেরেছে ও 1 ম্যাচ ড্র করেছে। বিপরীতে রেমো সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জয় পেয়েছে এবং 3 ম্যাচ হেরেছে। এখানেও স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে সান্তোস। এবার যদি আমরা আরও কিছু রেকর্ড দেখি, তবে সেখানে দেখা যাচ্ছে, অর্থাৎ হেড টু হেড রেকর্ডটা যদি আমরা দেখি, সেখানে মাত্র 2 ম্যাচ খেলা হয়েছে তাদের মধ্যে এবং 2 ম্যাচই সান্তোস জয় পেয়েছে। যেমন প্রথমবার দেখা হয়েছিল 2010 সালে, তখন 4-0 গোলে রেমোকে হারিয়েছিল সান্তোস, এবং শেষবার দেখা হয়েছিল 2026 সালে, তখন 2-0 গোলে রেমোকে হারিয়েছিল সান্তোস। অর্থাৎ সব পরিসংখ্যানই এগিয়ে থেকে মাঠে নামবে নেইমারের সান্তোস। এবার দেখুন এই ম্যাচটির সময়সূচি। কোপা দো ব্রাজিলের রাউন্ড 16-র প্রথম লেগের এই ম্যাচটি শুরু হবে আগামীকাল আগস্টের 2 তারিখ বাংলাদেশ সময় সকাল 6টায় মাঠে নামবে সান্তোস ও রেমো। এবার দেখুন এই ম্যাচটা আপনারা যেভাবে লাইভ দেখবেন, এই ম্যাচটা আপনারা ইউটিউবে চাইলে লাইভ দেখতে পারেন। ইউটিউবে যাওয়ার পর সার্চ করে দেবেন বোস দো স্পোর্তে। আমি এখানে যেভাবে দেখাচ্ছি বোস দো স্পোর্তে লিখে সার্চ করে দেবেন ইউটিউবে। তারপর যে চ্যানেলটি আসবে সেই চ্যানেলে ঢোকার পর লাইভ অপশনে চলে যাবেন। সেখানে এই ম্যাচটি শিডিউল করে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং এখানে হয়তো ম্যাচটি সম্প্রচার করা হবে। আর যদি করা না হয়, তো আপনারা আগে যেই অ্যাপসে দেখতেন সেই অ্যাপসই হয়তো দেখতে পারবেন। তাছাড়া দেখতে না পাইলে প্লে স্টোর থেকে যে আপনারা একটি অ্যাপস আছে, যে ফুটবল ব্রাজিলেরো ও ভিভো, মানে ওই যে একটি অ্যাপস আছে, ওই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন। সেই অ্যাপেও হয়তো এই কোপা দো ব্রাজিলের খেলাটি দেখাতে পারে।